সকাল বন্ধুরা, তো তোমরা কেমন আছো? তো আমি চলে এলাম আবার একটি রান্নাঘরের ভিডিও নিয়ে। তো আমার রান্না প্রায় শেষই, তো তারপরে আর কি ভিডিওটা শুরু করলাম। তো ভাবলাম না, এখন শুরু করা যাক। তো তারপর রান্না টান্না সেরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা দরকার, কারণ এগুলি তেল টেল পরে থাকলে একদমই ভালো লাগে না। তো আমি সেগুলি সবসময় রান্না করে তারপর রান্নাঘরটা সুন্দর করে রাখতে ভালো লাগে। তারপরে দেখুন, নিচের ফ্লোরটা একটু পরিষ্কার করতেছি, কারণ আবু খেলাধুলা করছে, নোংরা হয়ে আছে। তো তারপরে রান্নাঘর মুছে টুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে ধুয়ে টুয়ে তো চলে এলাম বাসন নিয়ে। তো কালকে অনেকগুলা বাসন ছিল, তারপরে রান্না করছি, রান্না করলে অনেক বাসন পড়ে। তো আমি রান্না করলে তো প্রচুর বাসন পড়ে, আর অনেক বাসন ভরে আমি রান্না করলে দেখছি। তো ওই বাসনগুলা নিয়ে চলে এলাম ধুইতে। তো কড়াইটাও একবারে লইছি ধুইয়া টুইয়া, তারপরে সবসময় কড়াই ধুইয়া টুইয়া রান্না করলে কড়াইটা এত নোংরা হয় না। তো তারপরে কিছু আবর্জনা ছিল, আমি ওইখানে ফালাইতাম গেছিলাম, মানে যে জায়গায় সবসময় আবর্জনা ফালানো হয় কি। তো তারপরে আবর্জনা ফালাইয়া কড়াইয়ের একটা সাইড করে তারপরে বাসন, এই দেখো আমরা বাসন মাজার আছে, এটার ভিতরে আছে সাবান আছে। তো বাট আমরা রাখনের টাকা হয়েছে বাটির মধ্যে, আর একটা কাপড়ের কিছু একটা আছে, তো ওইটা দিয়ে মাজতেছি আর কি। হয়তো তোমরা বাসন মাজানোর জন্য অনেক কিছু ইউজ করো, বাট আমরা এরকমই ইউজ করি। তো থাল টাল ভালো করে অনেকগুলা বাসন করছে। আমি বললাম না, আমি রান্না করলে প্রায় অনেক বাসন করে। তো আমি আমি রান্না করলে অনেক বাসন প্রায় ভরিয়ে ফেলি। তো ওই জন্য আমার একটু টাইম লাগে রান্না করতে বের হতে। আর সবসময় আমি রান্না করলে বাসন অনেকগুলো করে। তো ভাত টাত সবার খাওয়া হয়ে গেল, তো সেই জন্য এক লগে সব থাল টাল দিয়ে তারপরে সবার খাওয়া হয়েছে। বাবুর খাওয়া, আমার খাওয়া, ওর বাবার খাওয়া, সবার খাওয়া প্রায় শেষ। তো আমি এবার সব সেরে তারপরে বাসন নিয়ে বসলাম আর কি। তো আস্তে আস্তে ধুইতাছি। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে গা। তো তোমরা যদি ভালো লাগে প্লিজ একটু দেখো, আমাকে কমেন্ট করে জানিয়ে কেমন হলো ভিডিওটা। যদি ভালো লাগে তাও আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও, যদি ভালো লাগে তাও কমেন্ট করো, যদি নাও ভালো লাগে তাও সেটাও কমেন্ট করো। আমি তো নেক্সট ভিডিও বানাবো, তোমাদের যদি ভালো লাগে সেটাও জানিও, না ভালো লাগে সেটাও জানিও। তো আর কি করবো, বাড়িতে বসে বসে তো তোমাদেরকে এগুলি শেয়ার করে দেখালাম আর কি। তো তারপর রান্নাঘরের কাজ সেরে তো চলে গেলাম ঘরে। তো ঘরের মধ্যে মানে আমরা ঘরের মধ্যে অনেকে বোতল টোতল দিয়ে জল রাখা হয় ঘরের মধ্যে, বাট আমরা কলসি দিয়ে মাটির কলসি আছে, আর একটা পিতলের কলসি আছে। তো ওই দুইটা দিয়ে জল নেওয়া হয় আর কি। তো এটা একটু তোমাদেরকে দেখালাম। তো দেখো, এখানে আমরা বাথরুমের মধ্যে জলের মানে ফিল্টার আছে কি, তো ওইখান থেকে আমি ধুয়ে টুয়ে একবার জল নিয়ে একবার ঘরে যাবো। আমরা ডাইরেক্ট এমনিতে ফিল্টার আছে রান্নাঘরে, বাট বাথরুমেও আছে আরেকটা। তো আবু ওইদিকে দুষ্টামি করতেছে, ক্যামেরা ধরবো কি ধরবো না, তো আমি বলছি তুমি যাও ওইদিকে, আমি আইতাছি। তো ওই আমার সাথে সাথে চললো। তো ওকে এবার স্নান টান করাবো, ঘুম পাড়াবো। তো তারপরে ধুয়ে আসলাম আর কি। তো আমার পিছন পিছন দৌড়াদৌড়ি করতেছে। তো এবার স্নান টান করে ওকে স্নান টান করে এবার চলে গেলাম ঘরে। তো সকালবেলা বিছানাগুলো অগোছালো ছিল, তো ওইগুলো গুছাচ্ছি আর কি। বিছানা অগোছালো থাকলে না একদমই ভালো লাগে না। তো সকাল সকাল আজকে পারিনি বিছানা গোছাতে, তো সেই জন্য চলে গেলাম রান্নাঘরে, রান্না টান্না সেরে সব কমপ্লিট করে তো চলে এলাম এবার বিছানা গোছাতে। তো তারপরে দেখো, মানে বিছানা গোছালে একরকম লাগে আর না গোছালে একরকম লাগে। তো তারপরে দেখো বিছানা সব গুছিয়ে, তো আবু এদিকে মুড়ি টুড়ি খেয়েছে, বিস্কুটের গুঁড়া টুড়া পড়ে রয়েছে, তো সেইগুলি ভালোভাবে আর কি একটু ঝেড়ে 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 টেড়ে নিয়েছি। তো একদম ঠিকঠাক করতে খুবই ভালো লাগে। তো দেখো লাস্টে একটা দিয়ে এন্ড করলাম, কেমন লাগলো। তো তারপর আবু ঘুম থেকে ওঠার পরে ওর বাবার কাছে দিয়েছে, আমার দিদা দিয়েছে আর কি আবুর জন্য দুটো ফ্যান দিয়েছে। আগে একটা ফ্যান ওখানে রেখে এসেছিলাম আমার বাপের বাড়িতে, তো একটা করে আবার ফ্যান ফিরিয়ে দিবে ভালো লাগছিল না, সেই জন্য দুটো ফ্যান আবার কিনে দিল। তো তারপরে দেখো আমাদের গাছের নারিকেল, তারপরে আঙুর যেন কিছু এই খাওয়ানোর কিছু কিনে দিল আর কি। তারপরে ওরা ভাই বোন খুবই ঝগড়া করতেছে, আর ওইদিকে প্যাকেট ফালানো নিয়ে ব্যস্ত।
তারপরে এদিকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় বসে বসে আমরা ওই সেই টিফিনগুলো বসে বসে এখন খাচ্ছিলাম আর কি। তো খাইয়ে দিচ্ছে, চিপস খাইয়ে দিচ্ছে আমাকে। তো আমাকে কতটা ভালোবাসে ওটা দেখালাম তোমাদেরকেও। তো আমি যখনই কথা বলবো কেমন লাগলো জানিও আমাকে। আর দুষ্টামি শুরু হয়ে গেল। প্লিজ একটু জানিও। তো আমার কথা বলতে একটু প্রবলেম হয়, কারণ আমি এর আগে কোনোদিন ব্লগ করিনি, প্রথম করতেছি, তো একটু প্রবলেম হইতেছে। প্লিজ